বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওই দিন আমি দেখিয়েছিলাম যে হাফ বডিটা কিভাবে রেডি করেছি আমি, আর আজকে দেখাবো এই নিচের অংশ থেকে আমি জামার কাজ কিভাবে শুরু করব। তো আমার এখানে টোটাল 7 ইঞ্চির মতো হয়েছে। আপনারা আপনাদের বাচ্চার বডি বয়স অনুযায়ী যেভাবে যতটুকু প্রয়োজন ততটুকু করবেন। তো আমার এখানে যেহেতু 7 ইঞ্চি হয়েছে, আমি আমার জামার লম্বাটা হবে 27 ইঞ্চি। তো এজন্য আমি চাচ্ছি এটা আরেকটু বাড়াতে, প্রায় 8 ইঞ্চি, 8.5 ইঞ্চি মতো আমি করে নিব। তো তার জন্য আমি লাল সুতাটা দিয়ে নিচে আর কয়েকটা লাইন করে নেব। তো এই যে আমি হচ্ছে গলার কাজ করার পর কিন্তু আমি এখানে বোতাম বসিয়ে দিয়েছি। বোতাম 3টা বোতাম দিয়েছি আমি, 3টা বোতাম দিয়েছি এখানে। তো এরপর আমি এখান থেকে জয়েন করব এই দুইটা একসাথে করে। তো আমি লাল সুতাটাকে একটা স্লিপ নট করে নিচ্ছি। আর এখানে এই উপরের যে অংশটা আছে, এই অংশ থেকে আমি প্রথমে ডাবল ক্রোশেটের এই চেনের ভিতরে কাঁটাটাকে দিয়ে নিলাম। দেন হচ্ছে আমি এখানে 1 2 3 এই 4 নাম্বার চেনের ভিতর থেকে, এই যে এদিকে 3টা ডাবল ক্রোশেট আছে, আমি 4 নাম্বার ডাবল ক্রোশেটের উপর থেকে জয়েন্টটা করব। তো এই যে এভাবে জয়েন করার পর এখানে আমি 3টা চেন করব। তারপর আবার এই পরের ঘরে ডাবল ক্রোশেটের উপরে চেন থেকে আবার নিচের ডাবল ক্রোশেটের উপরে চেন থেকে এভাবে করে আমি ডাবল ক্রোশেট করে নিব। এই যে, তো নিচের ডাবল ক্রোশেটের লাইন, ডাবল ক্রোশেট যে কয়টা ছিল আমি ওই কয়টা থেকে ডাবল ক্রোশেট করে নিলাম, এভাবে জয়েন করে দিলাম। তারপরে এখন আমি পুরোটা ডাবল ক্রোশেট করে এই পর্যন্ত চলে আসবো। এখন আমি পুরোটা এভাবে ডাবল ক্রোশেট করে এখানে আসব। এই যে আমি লাইনটা কমপ্লিট করে নিলাম, প্রত্যেকটা ঘরে একটা করে ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন হচ্ছে এখানের এই যে 3টা চেন স্কিপ করে এই 4 নাম্বার চেনের ভিতর থেকে আমি সুতোটাকে জয়েন করে নিব স্লিপ স্টিচ করে। এই সেম ভাবে আমি আর একটা বা দুইটা লাইন করব, কারণ এখন দেখি আমি কতটুকু হয়েছে আমার, এটা একটু মেপে নিই। প্রায় 7.5 ইঞ্চি। তো আমি আর একটা অথবা দুইটা লাইন করে তারপর আবার দেখাচ্ছি যে সাদা অংশ দিয়ে আমি জামার কাজ কিভাবে শুরু করব। এই যে এখানে আমি টোটাল 5টা লাইন বাড়তি করে নিলাম, আর এখন আমার এটা হয়েছে 9 ইঞ্চি। 9 ইঞ্চি লম্বা হওয়ার পর আমি এখন সাদা সুতাটা দিয়ে নিচের কাজ শুরু করব। তো যে কোনো একটা জায়গা থেকে আমি চেনের ভিতর থেকে সুতাটাকে জয়েন করে আমি 3টা চেন করে নিলাম। নিয়ে সেম ঘরের মধ্যে একটা ডাবল ক্রোশেট করব। এখন 2টা চেন করব, আবার সেম ঘরের ভিতরে 2টা চেন করে আমি সেম ঘরের ভিতরে আরো 2টা ডাবল ক্রোশেট করব। এভাবে আমি 2টা চেন স্কিপ করব, আবার 3 নাম্বার ঘরের মধ্যে সেম ভাবে 2টা ডাবল ক্রোশেট করব, আবার 2টা চেন করে সেম ঘরের ভিতরে 2টা ডাবল ক্রোশেট করব। এইভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নেব। এভাবেই আমি পুরো লাইনটা এখন কমপ্লিট করে নিচ্ছি। তো এই যে আমি হচ্ছে বেশ কিছুটা লাইন কিন্তু করে নিয়েছি সাদা। তো এখানে হচ্ছে কিছু লাইন করার পর আমি একটা চেন করেছি, তারপর 2টা চেন করেছি, তারপর 3টা চেন নিয়েছি। এভাবে করে আমি একটু জাস্ট ঘেরটা বাড়িয়ে নিয়েছি কিছুটা।
তো আপনারাও হচ্ছে কিছু লাইন করে নেওয়ার পর হচ্ছে ঘেরটা বাড়িয়ে নেবেন। তো আমার এখানে টোটাল 21 ইঞ্চির মতো হয়েছে। আমি জামাটা করব প্রায় 26-27 ইঞ্চি মতো। তো নিচে থেকে আমি এখন ডিজাইনটা করব। দেখেন এ পর্যন্ত কিন্তু কোনো চেইনই নেই নাই আমি। এরপর একটা চেন নিয়েছি, এখানেও একটা, দুইটা, এখানে তিনটা করে, এগুলো সব তিনটা করে চেন নেওয়া। তো তিনটা তিনটা চেন নিয়ে আমি হচ্ছে বেশ কিছুটা লাইন করেছি। তো আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকুই করবেন, মাপ নিয়ে নিয়ে করবেন। একটা বাচ্চার জামা যদি দেখা যাচ্ছে মানে 5-6 ইঞ্চি বাদ রেখে ডিজাইনের জন্য তারপর বাকিটা জামাটা করে ফেলবেন। তো আমি যেখানে 27 ইঞ্চি মতো করব জামাটা, তো আমি 21 ইঞ্চি জামা লংটা করে নিয়েছি। এখন বাকি 6 ইঞ্চির মধ্যে আমার ডিজাইনটা আসবে। এখন এই যে এখান থেকে হচ্ছে আমি, তো এই যে এখন আমি স্লিপ স্টিচ করে এটার ভিতরে যাবো এইভাবে। দেন হচ্ছে এখানে আমি তিনটা চেন করলাম, একটা ডাবল ক্রোশেট করে, দুইটা চেন, আবার দুইটা ডাবল ক্রোশেট। এরপর হচ্ছে আবার তিনটা চেন করতে হবে। তারপর এখানে আমি 7টা ডাবল ক্রোশেট করব। সাতটা ডাবল ক্রোশেট করে আবারও তিনটা চেন, তারপর আবারও এভাবে দুইটা ডাবল ক্রোশেট, দুইটা চেন, আবার দুইটা ডাবল ক্রোশেট করতে হবে। এই যে এখন এই লাইনটা এইভাবে আমি কন্টিনিউ করব। এখানে আবার 7টা, এখানে আবার এরকম, মানে এভাবে করে একবার এরকম হবে, একবার এরকম হবে। এই যে দেখেন একবার হচ্ছে দুইটা ডাবল ক্রোশেট, দুইটা চেন, দুইটা ডাবল ক্রোশেট, তারপর তিনটা চেন করে আবার একবার হচ্ছে 7টা ডাবল ক্রোশেট, দেন হচ্ছে আবার তিনটা চেন, তারপর আবার এরকম 4টা ডাবল ক্রোশেটের মাঝে দুইটা চেন। তো আমি এভাবে পুরো লাইনটা কমপ্লিট করে নিচ্ছি। তো এই যে পুরো লাইনটা কমপ্লিট করে দিলাম। এখন হচ্ছে আমি এখানে তিনটা চেন করে দিয়েছি, আর এই যে এইখানটাতে জয়েন করে দিব স্লিপ স্টিচ করে। তারপরে আবার স্লিপ স্টিচ করে এটার ভিতরে যাব। দেন হচ্ছে এখানে তিনটা চেইন করে দিব, একটা ডাবল ক্রোশেট, দুইটা চেন, আবারও দুইটা ডাবল ক্রোশেট করব, তারপর তিনটা চেইন করব, আর হচ্ছে এখানে এই 7টা ডাবল ক্রোশেটের উপরে 7টা ডাবল ক্রোশেট করব, একটা চেন করব, একটা করে চেন করব। তো প্রথম ডাবল ক্রোশেটের উপরে একটা ডাবল ক্রোশেট করলাম, একটা ডাবল ক্রোশেট, একটা চেন করে আবার পরের ঘরে একটা ডাবল ক্রোশেট, তারপর আবার একটা চেন, আবার পরের ঘরে একটা ডাবল ক্রোশেট, একটা চেন, এভাবে একটা একটা ডাবল ক্রোশেট করতে হবে, একটা করে চেন করতে হবে। এই যে আমি 7টা ডাবল ক্রোশেটের উপরে 7টা ডাবল ক্রোশেট করলাম, আর একটা একটা চেন করলাম, আর এখন তিনটা চেন করে এই ডাবল ক্রোশেটের দুইটা চেনের ঘরের ভিতর দুইটা ডাবল ক্রোশেট, দুইটা চেন, আবার দুইটা ডাবল ক্রোশেট। তো এবারের লাইনটা আমি এভাবেই করব, আবার তিনটা চেন, তারপর আবার এই 7টার উপর 7টা ডাবল ক্রোশেট আর একটা একটা চেন করতে হবে। তো এবারের লাইনটা এভাবে করে আমি কন্টিনিউ করব, এ পর্যন্ত কমপ্লিট করে নিব। এই যে আমি পুরো লাইনটা কিন্তু কমপ্লিট করে নিলাম। এখন হচ্ছে আমি এটা জয়েন করব। তো জয়েন করার জন্য আমি দুইটা চেন করে রেখেছি, যে এভাবে আমি জয়েন করে দিচ্ছি। এখন আমি স্লিপ স্টিচ করে আবার এটার ভিতরে যাব। দেন হচ্ছে এখানে তিনটা চেন করব, আবার একটা ডাবল ক্রোশেট করলাম, দুইটা চেন করে আবারও দুইটা ডাবল ক্রোশেট করব, এখানে হচ্ছে তিনটা চেন করব, আর
এই যে এখানে যে একটা চেনের স্পেস আছে এখানটাতে এভাবে জয়েন করে দিব, আবারও 3টা চেন করব, আবার এখানে জয়েন করব, এভাবে এভাবে 3টা চেন করব, প্রত্যেকটা একটা চেনের ঘরের ভিতরে জয়েন করব। এই যে এভাবে চেন করে করে জয়েন করার পর আমি এই ডাবল ক্রোশেটের যে 2টা চেনের স্পেস আছে এখানটাতে আমি 2টা ডাবল ক্রোশেট, 2টা চেন, আবার 2টা ডাবল ক্রোশেট করে নিব। এরপর আবার হচ্ছে 3টা চেন করে এই একটা চেনের ঘরের মধ্যে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব, আবারও 3টা চেন, পরের ঘরে আবার জয়েন। তো এই যে এভাবে করে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নিব। এখন দেখেন একদমই সহজ। এভাবে 3টা চেন করে করে জয়েন করার পর আমি আবার এটাতেও মানে একবার এরকম হবে আর একবার এরকম, তো এভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নিয়ে আবার আসছি। তো এই যে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি। এখন হচ্ছে এখন আমি 3টা চেন করব আর এখানে জয়েন করে দেব। এরপর স্লিপ স্টিচ করে ভিতরে গেলাম, দেন হচ্ছে এখানে এভাবে 3টা চেন করে আমি আরেকটা ডাবল ক্রোশেট করলাম। এখন হচ্ছে 2টা চেন করব, আরও 2টা ডাবল ক্রোশেট করব, আরও 2টা চেন করে আবারও 2টা ডাবল ক্রোশেট করব। এখন হচ্ছে এখানে এভাবে 3টা ডাবল ক্রোশেট, 2টা করে 6টা ডাবল ক্রোশেট হবে। এরপর আমি আবার 3টা চেন করে সেমভাবে এই চেন যে 3টা চেন করে জয়েন করা এখানে জয়েন করে দিব সিঙ্গেল ক্রোশেট করে। এই যে এভাবে করে আমি জয়েন করে নিচ্ছি। এরপর এখানে 2টা ডাবল ক্রোশেট করব, 3টা চেন করে নিয়েছি, আবার 2টা চেন করে আবার এখানে সেমভাবে 2টা ডাবল ক্রোশেট, এরপর আবার 2টা চেন, তারপর আবারও 2টা ডাবল ক্রোশেট, এরপর আবার 3টা চেন করে এই 3টা চেনের ভিতর ভিতর জয়েন। তো এটাই মূলত এই রোয়ের কাজ হবে। তো পুরো লাইনটা আমি সেম এভাবে কমপ্লিট করে নেব। এই যে এখন হচ্ছে এটাই কাজ, এইভাবে 3বার করে 6টা ডাবল ক্রোশেট হবে, 2টা চেন, আর এখানে 3টা চেন, আর এগুলোতে 3টা করে চেন করে জয়েন। তো এইভাবে করে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নেব। এই যে পুরো লাইনটা কমপ্লিট করার পর এখন এখানে আমি জয়েন করে দিব। স্লিপ স্টিচ করে ভিতরে গিয়ে 3টা চেন করব, এরপর এখানে একটা ডাবল ক্রোশেট, 2টা চেন, আবারও 2টা ডাবল ক্রোশেট, এরপর পরের ঘরের মধ্যে 2টা ডাবল ক্রোশেট, 2টা চেন, আবারও 2টা ডাবল ক্রোশেট, এখন হচ্ছে 3টা চেন করে আবার আগের মতো সিঙ্গেল ক্রোশেট করে জয়েন। তারপর 3টা চেন করে আবার সেম ভাবে এখানে
দুইটা ডাবল ক্রোশেট, দুইটা চেন, দুইটা ডাবল ক্রোশেট, পরের ঘরেও চারটা ডাবল ক্রোশেট, মাঝে দুইটা চেন, তারপর আবার তিনটা চেন করে সিঙ্গেল ক্রোশেট করে করে জয়েন করতে হবে। এখন পুরো লাইনটা এভাবে আমি কমপ্লিট করে নেব। তো এই যে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি। এখন হচ্ছে এখানে তিনটা চেন করে রেখেছিলাম, তো এটা আমি এখন এখানে জয়েন করে দিব। দেন হচ্ছে ভিতর থেকে একটা স্লিপ স্টিচ করে নিব। তারপর আমি এখানে তিনটা চেন করব, একটা ডাবল ক্রোশেট করব, দুইটা চেন, আবারও দুইটা ডাবল ক্রোশেট করব, তারপর হচ্ছে এখানে আমি দুইটা চেন করে আবার এই পরের যে চেনের ঘর আছে দুইটা, ওখানে দুইটা ডাবল ক্রোশেট করব, আবার দুইটা চেন, আবারও দুইটা ডাবল ক্রোশেট। এরপর হচ্ছে 1 2 3 তিনটা চেন করে এই তিনটা চেনের স্পেসে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করব, আবারও তিনটা চেন করে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করব, আবারও তিনটা চেন সিঙ্গেল ক্রোশেট করে জয়েন, তারপর আবার তিনটা চেন করে এই এখানে আবারও দুইটা ডাবল ক্রোশেট, তারপর দুইটা চেন, আবার দুইটা ডাবল ক্রোশেট, তারপর আবার দুইটা চেন করে এই ঘরের মধ্যে আবারও আগের মতো চারটা ডাবল ক্রোশেট, মাঝে দুইটা চেন করতে হবে। ডিজাইনটা খুব সহজ, বাট জামা তো আমি আজ কয়েকদিন ধরে এই কাজ করতেই আছি শেষ হয় না। টিউটোরিয়াল করার জন্য আমি যখন তখন করতেও পারি না, না হলে জামাটা এতদিনে শেষ হয়ে যেত। তো যাই হোক, টিউটোরিয়াল করছি বলে এত লেট হচ্ছে। তো এই যে আমি এখন এইভাবে লাইনটা কন্টিনিউ করব। এই যে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নিলাম। এখন হচ্ছে আমি এখান থেকে তিনটা চেন করে রেখেছি, আর বরাবরের মতোই আমি হচ্ছে এখানে সিঙ্গেল স্লিপ স্টিচ করে জয়েন করে দিচ্ছি। তো এই যে জয়েন করে দেওয়ার পর এখানে আমি আবার স্লিপ স্টিচ করে ভিতরে যাব, দেন হচ্ছে এখানে তিনটা চেন করব, আর এখানে আমি একটা ডাবল ক্রোশেট এভাবে, তারপর হচ্ছে দুইটা চেন, আবার হচ্ছে দুইটা ডাবল ক্রোশেট করব, তারপর হচ্ছে দুইটা চেন করব, দুইটা চেন করার পর এইভাবে আমি এখানে একটা ডাবল ক্রোশেট করব, এরপর হচ্ছে আবারও দুইটা চেন করে আর একটা ডাবল ক্রোশেট করে নেব এভাবে, যে এরকম। তারপর হচ্ছে আমি আবার দুইটা চেন করে এখানে দুইটা ডাবল ক্রোশেট, দুইটা চেন, আবার দুইটা ডাবল ক্রোশেট করব। এই যে এখানে এরকম হবে, আর হচ্ছে এখানে আমি আবার তিনটা চেন করব, আর এই জায়গাটাতে এভাবে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব। তো আবারও তিনটা চেন করে পরের ঘরে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিলাম। তারপর হচ্ছে এখানে তিনটা চেন করলাম, করে এখানে হচ্ছে আবার দুইটা ডাবল ক্রোশেট, তারপর হচ্ছে দুইটা চেন, আবারও দুইটা ডাবল ক্রোশেট, আবার দুইটা চেন করে এখানে একটা ডাবল ক্রোশেট, দুইটা চেন, তারপর আবার একটা ডাবল ক্রোশেট, আবারও দুইটা চেন করে এইখানটাতে দুইটা ডাবল ক্রোশেট, দুইটা চেন, আবার দুইটা ডাবল ক্রোশেট। তো এই যে এটাই হচ্ছে মূলত এই লাইনের কাজ হবে। এরপর তিনটা চেন, আবারও এখানে একটা সিঙ্গেল ক্রোশেট, আবার তিনটা চেন, পরের ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট, আবার তিনটা চেন করে ওই ওখানে যেভাবে ডাবল ক্রোশেট করলাম সেমভাবে ডাবল ক্রোশেট করব। তো এই হচ্ছে মূলত এই লাইনের কাজ হবে। এই যে এইটুকু দেখেন, ভালোভাবে লক্ষ্য করলে কিন্তু এই কাজগুলো খুবই সহজ, খুবই
সিম্পল কাজ, মানে একদমই কঠিন না। তো যারা কাজটা করতে চান মন দিয়ে একটু দেখলেই কিন্তু ইজিভাবে পেরে যাবেন। একদম নতুন আপুরা কিন্তু এটা ট্রাই করলে পারবেন। তো এই যে এটাই হচ্ছে এই লাইনের কাজ হবে। তো আমি এভাবে করে পুরো লাইনটা কমপ্লিট করে নিব। তো এই লাইনটাও কমপ্লিট করে নিয়েছি। এখন হচ্ছে আমি এখানে 3টা চেন করে এই যে এখানটাতে জয়েন করে দিব। এরপর স্লিপ স্টিচ করে আগের মতোই আমি 3টা চেন করে নিব। তারপর একটা ডাবল ক্রোশেট, 2টা চেন, আবার একটা ডাবল ক্রোশেট। এরপর হচ্ছে আমি 3টা চেন করব আর এখানে 5টা ডাবল ক্রোশেট করব। সরি, 5টা না, 7টা ডাবল ক্রোশেট করব। সাতটা ডাবল ক্রোশেট করার পর আমি আবার 3টা চেন করব আর এখানটাতে 2টা ডাবল ক্রোশেট, 2টা চেন, আবারও 2টা ডাবল ক্রোশেট। এরপর হচ্ছে আমি 3টা চেন করব আর এখানে এভাবে জয়েন করব। এরপর আবারও 3টা চেন করে এপাশে ডাবল ক্রোশেটের মধ্যে 2টা ডাবল ক্রোশেট করব, 2টা চেন, আবার 2টা ডাবল ক্রোশেট। তারপর আবার 3টা চেন করে আবার সেম ভাবে এই জায়গাটায় 7টা ডাবল ক্রোশেট। এরপর হচ্ছে 3টা চেন করে আবারও এখানে 2টা ডাবল ক্রোশেট, 2টা চেন, আবারও 2টা ডাবল ক্রোশেট। তারপর আবার 3টা চেন করে এখানে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন, তারপর 3টা চেন করে আবার আগের মতো সেম এরকম, মানে এখন হচ্ছে এইভাবে পুরো লাইনটা কমপ্লিট করতে হবে। এই যে এইভাবে। তো আমি পুরো লাইনটা কমপ্লিট করে নিব। এই যে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি। এখন হচ্ছে আমি এটা জয়েন করে দিব। এরপর স্লিপ স্টিচ করে ভিতরে যাব। দেন হচ্ছে আমি এখানে 3টা চেন করে আবারও একটা ডাবল ক্রোশেট, বা 2টা চেন, 2টা ডাবল ক্রোশেট। এরপর হচ্ছে আমি 3টা চেন করে এই প্রত্যেকটা 7টা যে ডাবল ক্রোশেট করা আছে এখানে আমি 7টা ডাবল ক্রোশেট করব আর একটা চেন করব। এভাবে একটা চেন, আবার একটা ডাবল ক্রোশেট, আবার একটা চেন, আবার একটা ডাবল ক্রোশেট। এভাবে আমি 7টা ডাবল ক্রোশেট করব, মাঝে একটা চেন করব। তো এই যে 7টা ডাবল ক্রোশেট, একটা চেন করলাম। এখন আমি 3টা চেন করে নিয়েছি আর এখানে আবার হচ্ছে 2টা ডাবল ক্রোশেট করব, তারপর 2টা চেন করব, আবারও 2টা ডাবল ক্রোশেট করব এভাবে। এরপর হচ্ছে আমি এখানে আর কোনো চেন করব না, আর এখানটাতে আর কোনো চেন করব না, না করে আমি এখানে ডাবল ক্রোশেট করে দেব 2টা, তারপর আবার 2টা চেন, আবারও 2টা ডাবল ক্রোশেট। এই যে
এখন হচ্ছে লাইনটা এভাবে করতে হবে। এরপর হচ্ছে আবারও 3টা চেন করে এই যে 7টা ডাবল ক্রোশেট করা আছে, 7টা ডাবল ক্রোশেটের উপর 7টা ডাবল ক্রোশেট, মাঝে একটা একটা চেন করতে হবে। আবার 3টা চেন করে সেম আগের মতো এইভাবে এই ডাবল ক্রোশেট 4টা, মাঝে 2টা চেন, আবার ডাবল ক্রোশেট। তো এখন আমি এইভাবে পুরো লাইনটা কমপ্লিট করব। এখন মূলত এভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নিব। তো আমি পুরো লাইনটা কমপ্লিট করে নিলাম। এখন হচ্ছে আমি এটাকে জয়েন করে দিব। এখন আর কোনো চেন নিব না। এখন এই যে এভাবে এই ডাবল ক্রোশেট করছিলাম এখানের এই চেনের মধ্যে স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। তারপর আমি স্লিপ স্টিচ করে এটার ভিতরে যাব, আর এখানে আমি আবারও 3টা চেন করে একটা ডাবল ক্রোশেট করব। আর হচ্ছে এখানে আমি 3টা চেন করব। তারপরে এই যে ডাবল ক্রোশেট করা আছে এই ডাবল ক্রোশেটের উপরে 2টা ডাবল ক্রোশেট করব। একটা ডাবল ক্রোশেটের উপরে এখন 2টা করে ডাবল ক্রোশেট করতে হবে। তারপর হচ্ছে 2টা চেন, আবারও এই যে 2টা ডাবল ক্রোশেট করব ওই একটা ডাবল ক্রোশেটের উপর। এখন মূলত এই প্রত্যেকটা ডাবল ক্রোশেটের উপরে 2টা ডাবল ক্রোশেট করব আর একটা 2টা করে চেন করব। এই যে এভাবে 2টা ডাবল ক্রোশেট করব আর 2টা করে চেন করব। তারপর হচ্ছে এখানে আমি 3টা চেন করে নিলাম, আর এখানে এই যে 2টা ডাবল ক্রোশেট 2টা চেনের যে স্পেস আছে এই জায়গাটাতে আমি 2টা ডাবল ক্রোশেট করব। তারপর এই যে এখানে এটার ভিতরে 2টা ডাবল ক্রোশেট করব। এরপর আবারও 3টা চেন, তারপর আবার ওই যে একটা করে ডাবল ক্রোশেট করা আছে এখানে আমি একটা 2টা ডাবল ক্রোশেট করব। তো এখন আমি এভাবে পুরো লাইনটা কমপ্লিট করব। 2টা ডাবল ক্রোশেটের মাঝে মাঝে 2টা করে চেন, এই যে এভাবে এখনো এরকম হবে। 2টা ডাবল ক্রোশেট 2টা চেন, আর এখান থেকে আবার 3টা চেন করে এখানে 2টা ডাবল ক্রোশেট, আবার এখানে 2টা ডাবল ক্রোশেট, এভাবে করে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নিব। তো লাইনটা কমপ্লিট করে নেওয়ার পর এখন এই যে এখানেও আমি 2টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন হচ্ছে এটা আমি জয়েন করব। তো এখানে আমি জয়েন করে দিচ্ছি। এই যে এখন জয়েন করে দেওয়ার পর এখন আমি হচ্ছে এখান থেকে এই যে এইখান থেকে আমি এর ভিতর থেকে এভাবে স্লিপ স্টিচ করে নিয়ে নিব এভাবে। দেন হচ্ছে আমি এখানে 3টা চেন করব, এরপর একটা ডাবল ক্রোশেট করব, এরপর হচ্ছে 3টা চেন করে এই 2টা যে ডাবল ক্রোশেট করেছিলাম এখানে হচ্ছে আমি প্রথমে 2টা ডাবল ক্রোশেট করব, মানে 2টা ডাবল ক্রোশেটের উপরে এখন আমি 3টা ডাবল ক্রোশেট করব। তো সেজন্য আমি প্রথমটার মধ্যে 2টা, পরেরটাতে একটা, এভাবে 3টা করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। আর 2টা চেন, আবারও এখানে আমি 2টা ডাবল ক্রোশেট করব,
আর পরেরটাতে একটা ডাবল ক্রোশেট, তারপর 1 2 3, সরি দুইটা, আবারও দুইটা চেন, আবারও এভাবে আমি প্রত্যেকটা মানে দুইটা দুইটা যে ডাবল ক্রোশেট করা আছে এই দুইটা ডাবল ক্রোশেটের উপরে প্রথমে দুইটা, তারপর এটাতে একটা, মোট 3টা করে ডাবল ক্রোশেট করে নেব। আর হচ্ছে দুইটা করে চেন নিব। তো এই যে এটুকু করার পর আমি এখন 3টা চেন করে নিয়েছি। আর এই যে এখানে আমি দুইটা ডাবল ক্রোশেট করব। এরপর আবারও 3টা চেন করব, এই দুইটা ডাবল ক্রোশেটের উপর 3টা ডাবল ক্রোশেট করব। তারপর আবার দুইটা করে চেন, আবারও এভাবে 3টা ডাবল ক্রোশেট হবে প্রত্যেকটা যে দুইটা ডাবল ক্রোশেট আছে ওইখানে। তো আমি এখন এভাবে পুরো লাইনটা কমপ্লিট করে নেব। তো এই লাইনটা করে নেওয়ার পর এখন আমি এখানে আমার আরেকটা বাদ রয়ে গেছে, এখানে আমি দুইটা ডাবল ক্রোশেট, এরপর এটাতে একটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এরপর আমি 3টা চেন করব, আর এই যে এখানে দুইটা ডাবল ক্রোশেট করে এখানে 4 নাম্বার চেনের ভিতরে জয়েন করে দিব। এরপর হচ্ছে 1 2 3 4 5, 5টা চেন করে এখানে যে 3টা ডাবল ক্রোশেট করা আছে এখানে ক্লাসটা স্টিচ করব, 3 টুগেদার করব, মানে 3টা ডাবল ক্রোশেটকে একসাথে করব। এই যে এভাবে লুপ রেখে দিব, আরও একবার ইয়ার্ন ওভার করে এভাবে ডাবল ক্রোশেট করতে গিয়ে এখন আমার টোটাল 4টা লুপ হয়েছে না, 4টা দিয়ে আমি এভাবে বের করে নেব। এরপর আবারও 5টা চেন করব, এরপর আবার এখানে এই 3টা ডাবল ক্রোশেটের ভিতরে 3টা ডাবল ক্রোশেট একসাথে করব। এরপর আবারও 5টা চেন করে সেম ভাবে ক্লাসটা স্টিচ করে নিব। তো এই যে এখন হচ্ছে এরকম হবে দেখতে, কত সুন্দর একটা ফুলের মতো লাগছে না? তো এখন আমি এটাকে এখানে 5টা চেন করে নিয়েছি, 5টা চেন করে নেওয়ার পর এই যে দুইটা ডাবল ক্রোশেট করা এখানটাতে এভাবে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব। এই যে এরপর আবারও 5টা চেন করব, তারপর এই যে 3টা ডাবল ক্রোশেটকে একসাথে করব, মানে 3টা এই যে ডাবল ক্রোশেট এভাবে লুপ রেখে রেখে 3টা ডাবল ক্রোশেট একসাথে করে তারপর যখন এই 4টা লুপ হবে তখন আমি 4টা দিয়ে সুতাটা টেনে নেব। তারপর আবারও 5টা চেন, আবার সেম ভাবে এখান থেকে এই যে 3 টুগেদার, তারপর আবারও 5টা চেন। তো এভাবে করে আমি পুরো লাইনটা কমপ্লিট করব। এখন যে এখন এরকম হবে, এটাই হচ্ছে আমার সাদা দিয়ে করা লাস্ট লাইন হবে। এরপর আমি একটা লাইন লাল দিয়ে করে কমপ্লিট করে দেব। তো আমি এটা পুরোটা লাইন করে নিয়ে তারপর আবার দেখাচ্ছি। তো এইভাবে লাইন পুরোটা করে নিয়ে তারপর হচ্ছে আমি এখানে 5টা চেন করে নিয়েছি, আর এই যে যেখান থেকে শুরু করছিলাম এখানে স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। এরপর আমি 2টা চেন করে সুতাটাকে কেটে নিব। তো এখন আমি লাল সুতাটাকে একটা গিট করে নিচ্ছি। এরপর আমি যে কোনো একটা চেনের ভিতর থেকে এভাবে জয়েন করে নিব। তারপর আমি এখানে 5টা চেন করব, পরের চেনের ভিতর থেকে জয়েন করে দিব।
আবারও 5টা চেন, পরের ঘর থেকে জয়েন, সিঙ্গেল ক্রোশেট করে করে জয়েন করতে হবে আর 5টা চেন নিতে হবে। এখানে এভাবে পুরো লাইনটা কমপ্লিট করে নিব। 5টা করে চেন নিব আর প্রত্যেকটা চেনের ঘরে ঘরে এভাবে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করব। যে এভাবে করে পুরো লাইনটা কমপ্লিট করব, তারপর আমার জামার কাজ শেষ হবে। তো এই যে আমি এখন হচ্ছে একদম লাস্টে চলে এসেছি, আর এখন আমি এখানে স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। তো এখন আমি 2টা চেন করব আর সুতাটা একটু লম্বা রেখে কেটে নিব। এই যে আমার ড্রেসটা রেডি হয়ে গেছে। তো জামার উপরে আমি ফ্লাওয়ার বসিয়ে নিয়েছি আর পাতা বসিয়ে নিয়েছি, অনেক সুন্দর লাগছে, আমার কাছে খুব ভালো লেগেছে। আর হচ্ছে এই যে জামার নিচের অংশটা, এটা হচ্ছে নিচের অংশ যে এতক্ষণ দেখালাম। এর আগে আমি প্রথম পর্বের মধ্যে কিন্তু হাফ বডিটা কিভাবে করতে হবে এটা দেখিয়ে দিয়েছিলাম, আর এখন হচ্ছে এই জামার নিচের অংশটা কিভাবে করব, সাদা অংশ থেকে শুরু করে এ পর্যন্ত একদম কিভাবে করেছি সেটা দেখিয়ে দিয়েছি এই পর্বে। তো আপনারা দেখে নেবেন, যদি জামাটা করতে চান করতে পারেন, আর কোনো প্রবলেম হলে আমাকে কমেন্ট করলে আমি হেল্প করে দিব। আর আমার পেজে তো দেওয়া থাকে সব কিছু, সবসময় আমি আপলোড দেই। তো আপনাদের যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।